মিরপুর থেকে চট্টগ্রাম দূরত্বটা প্রায় ২৫০ কিলোমিটার। এই ব্যবধানের সাথে আজ যেন পাল্টে গিয়েছিল উইকেটের চিত্র। সাগরিকার এদিন সবুজ মাঠে তাই তো টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকেই সুবিধাজনক মনে করেছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। যদিও প্রথম ২ ওভারে বেশ চাপে ছিল তারা, তোলে কেবল ৬ রান। চতুর্থ ওভারে তাসকিনের উপর চড়াও হন অ্যালেক অ্যাথানাজে। ৩-৪ মেরে সেই ওভারে তোলেন ১৭ রান। পাওয়ার প্লেতে কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশ, খরচ করে ৩৫ রান। এক প্রান্ত ধরে অ্যাথানাজে আগ্রাসী রূপে ব্যাট চালালেও ধীরগতির ছিলেন ব্র্যান্ডন কিং। দুজনের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ হোসেন। নবম ওভারে তার করা শর্ট পিচের হালকা টার্ন করা ডেলিভারি রিভার সুইপ খেলতে গিয়ে ডিরেক্ট বোল্ড হন ২৭ বলে ৩৪ রান করা অ্যালেক অ্যাথানাজে। এরপর শাইহুবকে সঙ্গে নিয়ে জুটি করার চেষ্টা করেন ব্র্যান্ডন কিং, তবে বেশি দূর আগাতে পারেনি তারা। ১৩তম ওভারের প্রথম ২ বলে পরপর ২ উইকেট নেন তাসকিন আহমেদ, যেখানে কাটা পড়েন ৩৩ রান করা ব্র্যান্ডন কিং এবং ০ রান করা শেরাফান রাদারফোর্ড। তবে পরের ওভারে রিশাদকে ২ বলে ২ ছক্কা মেরে ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে যান শাইহুব। মাঝে ৪ ওভারে মাত্র ১৫ রানের স্পেল শেষ করেন নাসুম আহমেদ। যদিও টাইগার বোলাররা এরপর আর কোনো উইকেট নিতে পারছিলেন না প্রতিপক্ষ ব্যাটিং অর্ডারের। ধীরে ধীরে শাইহুপের মতো আগ্রাসী হতে থাকেন রবমান পাওয়েল। শেষ ওভারে তানজিম সাকিবকে হ্যাট্রিক ছক্কা মারার পাশাপাশি ২২ রান তোলেন তারা, যার সুবাদে পাওয়েলের ৪৪ এবং হোপের ৪৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৬৫ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিলেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম। প্রথম ওভারে আকিল হোসেনের বলে ১-৪ ও ১ ছক্কায় ১২ রান আনেন এই ব্যাটার। তবে পরের বলে জর্দান সিলসের শর্ট লেন্থের বাউন্স পুল শট খেলতে গিয়ে মিডনে থাকা শেফার্ডের হাতে দারুণ এক ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ইনজুরি থেকে ফিরে ঠিকমতো মানিয়ে নিতে পারেননি লিটন কুমার দাস। আকিল হোসেনের শিকার বনে তিনি আউট হন মাত্র ৫ রান করে। একই পরিণতি হয়েছে সাইফ হাসানের। পঞ্চম ওভারে আকিলের লেগ স্ট্যাম্পের বল প্যাডেল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে মাত্র ৮ রান করে ডাগ আউটে ফিরেন তিনি। পাওয়ার প্লেতে শামীম হোসেন পাটোয়ারির উইকেটও হারায় বাংলাদেশ। বাঁহাতি ব্যাটার আউট হন জেসন হোল্ডারের বলে ডিরেক্ট বোল্ড হয়ে। এরপর অবশ্য দলের হাল ধরার চেষ্টা করেন তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান। তবে এই জুটি বেশিক্ষণ আগাতে পারেননি একসঙ্গে। মাত্র ৫ রান করেই পেভিলিয়নের পথ ধরেন নুরুল হাসান সোহান। এদিকে হৃদয় কিছুটা চেষ্টা চালালেও ১২তম ওভারে জর্দান সিলসের বলে তিনিও কাটা পড়েন ২৫ বলে ২৮ রান করে। এরপর অবশ্য ম্যাচ জমিয়ে তোলেন তানজিম হাসান সাকিব এবং বাঁহাতি নাসুম আহমেদ। দুজন মিলে দুপ্রান্ত থেকে চড়াও হন প্রতিপক্ষ বোলারদের উপরে। সাকিব ৩-৪ এবং ১ ছক্কার সাহায্যে ৩৩ রান করে আউট হন জেসন হোল্ডারের বলে। আর ১৩ বলে ২০ রান করে ফিরে যান নাসুম আহমেদ। আর তার বিদায়ের পরই ম্যাচ হারা নিশ্চিত হয় বাংলাদেশের, অর্থাৎ লড়াই করেও পরাজয় বরণ করতে হয় স্বাগতিকদের। বিপরীতে সিরিজে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।